ফারিদাতাম মিনাল্লাহ। এই 8টা শ্রেণীকে যাকাত দেওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে তাদেরকে যাকাত দেওয়া যায় আছে। আমাদের কিছু ইসলামিক ব্লগার ভাই আছে না, যারা এখনো জেলের মধ্যে মিথ্যা মামলায় ফেসে আছে। হয়তো কোনো কারণে তারা ওইভাবে টাকা দিতে পারছে না, ওইভাবে লয়ার ধরতে পারতেছে না, বিধায় তারা বের হতে পারছে না। আছে না এরকম অনেক ঋণদার ভাই আছে, কোনো কারণে ঋণী হয়ে গেছে। তাহলে আমরা তার প্রতি হাত বাড়াই। وأجمل منك لم تر قط عيني وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار. আলেমরা কথা বলতে বসলে অল্প সময়ের জন্য হলেও গুরুত্বের সাথে শুনবেন। ওনাদের 5 মিনিট কথা থেকে আপনি যত এলেম হাসিল করতে পারবেন, সেই এলেমগুলো আপনি 2-3 রাত 2-3 দিন যদি কিতাব ঘাটেন তাও পাবেন না। আজকে আমরা শুনব যে যাকাত কাদেরকে দিতে পারবো বা যাকাতের খাতগুলো কি কি। এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যাকাতের খাতগুলো হলো, বা যাদেরকে যাকাত দেওয়া যাবে তার মধ্যে একটা হলো ইন্নামাস সাদাকাত লিল ফুকারা। সাদাকা তথা যাকাত, যাকাত দেওয়া যাবে 1 নম্বর শ্রেণী হলো লিল ফুকারা, ফকিরকে যাকাত দেওয়া যাবে। ফকির কাকে বলে? ফকির বলা হয় যার কাছে একটা দিন খাবারের পরিপূর্ণ টাকা নাই, তাকে কি বলে? অর্থাৎ অল্প পরিমাণ তার কাছে এমন অর্থ আছে, এমন সম্পদ আছে যেটা দিয়ে একদিনও কি হবে না, চলবে না। এই লোককে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ফকির বলে। এমন লোককে যাকাত দেওয়া জায়েজ। এমন যাকাতের হকদার এমন ফকির যার কাছে একদিনের চলার মতো কি নাই, সম্পদ বা সে সামর্থ্য নাই। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মাসাকিন, যাকাতের আরেকটি খাত হলো যে মিসকিন। মিসকিনকে যাকাত দেওয়া যাবে। তো মিসকিনকে কিছুক্ষণ আগে ফকিরের ব্যাখ্যা করা হলো, এখন হলো মিসকিনকে দেওয়া যাবে। আচ্ছা, মিসকিনের সংজ্ঞা হলো যার কাছে কিচ্ছু নাই। যার কাছে কি, মিসকিনের চেয়ে ফকির একটু ভালো। ফকিরের কাছে কিছু আছে কিন্তু দিন পার করার মতো নাই, আর মিসকিনের কাছে কি নাই, কিছুই নাই। সে হলো আবু তোরাব, মাটির বাবা। মাটির বাবা বুঝেন তো, মানে মাটি আর সে এক, মাটির লগে আর তার লগে অনেক খাতির। এটাকে আরবিতে এই ধরনের ব্যক্তিরে বলা হয় আবু তোরাব, মাটির বাবা। মানে এর কাছে কিচ্ছু নাই, খালি আছে আল্লাহর জমিন, এই জমিনে সে চলতে পারবে। তো এমন লোককে মিসকিন বলে। এই লোককেও কি যাকাত দেওয়া যাবে, এবং এটা হলো যাকাতের 2 নম্বর খাত, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। তাহলে 1 নম্বর শ্রেণী গেল ফকির, 2 নম্বর শ্রেণী কি মিসকিন। আমরা 2 জনকেও চিনতে পেরেছি, দুজনকে আমরা কি চিনতে পেরেছি। আরো সহজে যদি বলি, ফকির বলে তার কাছে কিছু টাকা আছে কিন্তু নেসাবের মালিক না। ফকির বলে যার কাছে কিছু আছে কিন্তু কি না, নেসাবের মালিক না। বুঝেন তো কথা? নেসাবের মালিক না কিন্তু কিছু আছে, টাকা 10,000 আছে, 20,000 আছে, কিন্তু যাকাত ফরজ হয় এই পরিমাণ নেসাব নাই, সেও ফকির। আর মিসকিন হলো 10,000ও নাই, ওই 1 টাকাও নাই। ঠিক আছে, এই ধরনের লোকগুলো সমাজে থাকলে তাদেরকে যাকাত দিতে পারবে। নাম্বার 3, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশনে নিযুক্ত, যারা যাকাতের কালেকশন করে, যাকাত উঠায়, এদেরকে যাকাত দেওয়া যাবে। এখন এই শ্রেণীর লোক নাই, এই লোকের বিধান বর্তমানে রহিত। কতদিন পর্যন্ত রহিত? যতদিন পর্যন্ত আবার রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হবে।
রাষ্ট্রীয়ভাবে খেলাফত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই ওয়াল আমিলিনা 3 নম্বর শ্রেণী এটা বন্ধ। আমরা গতকাল বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করিয়েছেন, ইসলামভাবে মদিনা যখন চালাচ্ছেন, তখন একদলকে যাকাতের কালেকশনের জন্য পাঠিয়ে দেন। বলেছিলাম না? আপনারা শুনেছিলেন যে নবী আপনি কালেকশন করেন, যাকাতের টাকাগুলো উঠান। তো কালেকশনের জন্য লোক পাঠাইতে হবে। তো এটাকে যারা ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধনীদের থেকে যাকাতের টাকাটা ইসলামিক রাষ্ট্র কালেকশন করবে, ওই লোকগুলোকে আরবিতে বলা হয় ওয়াল আমিলিনা আলাইহা। আর ওই শ্রেণী এখন আমাদের দেশে কমসে কম নাই, ওটা এখন আমাদের দেশে নাই। তাহলে এই শ্রেণীটা আর আলোচনায় আসতেছে না। 4 নম্বর, যাদের দিলকে মনোরঞ্জন করার জন্য, যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়া যায় আছে, অর্থাৎ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ইসলামের শুরু যুগে কিছু লোককে যাকাত দেওয়া যেত। তো সেই শ্রেণীটাও এখন নাই। বুঝলেন? এখন ইসলাম সেই মদিনার বা মক্কার সেই অবস্থানে নাই যে 2-3 জনের মধ্যে সীমিত। ইসলামের প্রচার প্রসারের জন্য কিছু লোককে মনোরঞ্জন করার জন্য কিছু টাকা দিয়ে ইসলামের পথে আনার দরকার আছে, এমন প্রয়োজন আছে এখন নাই। নাম্বার 5, ওয়াফির রিকাব, দাস গোলাম আজাদ করার ক্ষেত্রে যাকাত দেওয়া যায় আছে। সূরাটা কি? সূরাটা হলো ইসলামের শুরু যুগে একজন কাফির মুসলমান হয়েছে, কিন্তু সে আগ থেকে আরেকজন লোকের গোলাম হিসাবে কাজ করতেছে। গোলামের প্রথা, দাসের প্রথা তো ছিল, এটা তো জানেন। তো এখন ও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু সে ওই মনিব থেকে রেহাই পাচ্ছে না। কারণ মনিব থেকে রেহাই পেতে হলে মনিবকে কিছু টাকা দিতে হবে। কিছু কি দিতে হবে? টাকা দিয়ে তার থেকে মুক্ত হইতে হবে। এখন এই লোকটার কাছে, এই দাসের কাছে ওই পরিমাণ টাকা নাই। একজন ধনী ব্যক্তি যাকাতের টাকা দিয়ে এমন দাসকে তার মনিব থেকে মুক্ত করতে পারবে, এমন এটা অনেক বড় সওয়াবের কাজ ছিল। এই শ্রেণীটাও এখন নাই। এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে ধরি, সেখানে আছে ওয়াফির রিকাব, গোলাম আজাদ করার ক্ষেত্রে যাকাতের টাকা ব্যয় করা যাবে। এটা একটু ক্লিয়ার করি। গোলাম নাই, কিন্তু এই জায়গার একটা ক্ষেত্র আছে। সেটা কি? একটা মুসলিম, একটা মুমিন ভাই অনেক দিন যাবৎ মিথ্যা মামলায় জেলে আটকা পড়ে আছে। কথা কি বুঝতেছেন? জেলে আটকা পড়ে আছে, সে নির্দোষ। আমাদের কিছু ইসলামিক ব্লগার ভাই আছে না, যারা এখনো জেলের মধ্যে মিথ্যা মামলায় ফেসে আছে। হয়তো কোনো কারণে তারা ওইভাবে টাকা দিতে পারছে না, ওইভাবে লয়ার ধরতে পারতেছে না, বিধা তারা বের হতে পারছে না। আছে না এরকম অনেক দিনই ভাই আছে। এখন আপনি আপনার যাকাতের টাকা দিয়ে ওদেরকে জেল থেকে মুক্ত করতে পারেন। আর এই শ্রেণীটা হলো ওয়াফির রিকাব, এটা গোলাম আজাদ করার সেই শ্রেণীর মধ্যে পড়বে। আর এই জমানায় মুসলিমরা জেলের দাসত্বে আটকা পড়ে আছে, অনেক নিরীহ মুসলিমরা। তো আমরা এদেরকে কিন্তু আজাদ করার ক্ষেত্রে, মানে জেল থেকে মুক্তি করার ক্ষেত্রে আমরা কিন্তু যাকাতের টাকাটা ইচ্ছা করলে ব্যয় করতে পারি। তবে এগুলো আসবে যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাহলে এগুলো আবার ফেরত আসবে। সেই মদিনার সনদ, নবীজির মাদানী জিন্দেগি অনুযায়ী যদি পৃথিবীতে আবার হুকুমত কায়েম হয়ে যায়, তাহলে এই বিধানটা আবার ফিরে আসতে পারে। যে বিধান আল্লাহ দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে কখন? যদি ওই রাষ্ট্র আবার কি হয়, ইসলামিক রাষ্ট্র হয়, রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম প্রতিষ্ঠা হয়। ওয়াল গারিমিন, 6 নম্বর হলো যারা ঋণী, যারা ঋণের মধ্যে আছে, যারা প্রয়োজনে, নিজস্ব একান্ত প্রয়োজনে ঋণ নিয়েছে, এখন ঋণের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, সে মালিক হলো 1 লাখ টাকার, কিন্তু কোনো কারণে 2 লাখ টাকা ঋণী। তাহলে এই লোকটার যাকাত দিতে পারবেন। এই লোকটার কি দিতে পারবেন? যাকাত দিতে পারবেন। এই যাকাতের আরেকটা খাত, অনেক দিনদার ভাই আছে কোনো কারণে ঋণী হয়ে গেছে, তাহলে আমরা তার প্রতি হাত বাড়াই। এই সুযোগে তাকে যদি আমরা ঋণ থেকে মুক্ত করার ক্ষেত্রে যাকাতের টাকা দিয়েও সহায়তা করি, এটাও আমাদের জন্য অনেক বড় একটা অবদান থাকবে। 6 নম্বর গেল ঋণী, ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। আমরা আলোচনা করেছিলাম গতকাল কোন ধরনের ঋণগ্রস্ত, সেটাও বলেছিলাম, মনে আছে না?
ওয়াফি সাবিলিল্লাহ। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করছে, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করছে, তাদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে। যাকাতের অ্যামাউন্ট, যাকাতের টাকাটা কালেকশন করে তাদের জন্য পাঠানো জায়েজ আছে। বোঝানোর জন্য আর মানে বেশি কথা বলার দরকার নাই। বর্তমানে ফিলিস্তিনের হামাস মুজাহিদদের জন্য যদি আপনি যাকাতের টাকা দিতে চান, যদি 10 জন 20 জন আপনারা একসাথ হয়ে আপনাদের যাকাতের যে অ্যামাউন্টটা আসতেছে এটা একসাথ করে আপনারা যদি ওই ফান্ডে যদি দেন, যেটা মুজাহিদদের কাজে যাবে, ভাই এটা অনেক বড় একটা সওয়াবের কাজ হবে, দ্বীনের জন্য অনেক বড় সহায়তা হবে। আমাদের এই আয়াতের অর্থ বা এই শব্দটা বোঝানোর জন্য বেশি কষ্ট হবে না। যদি এটা না হতো তাহলে বোঝাতে কষ্ট হতো যে মুজাহিদদেরকে কিভাবে যাকাত দেওয়া যায়। হামাসের মুজাহিদদেরকে এখন আপনি ইচ্ছা করলে আপনার যাকাতের একটা অংশ বা পুরো অংশ দিতে পারেন, কারণ এই টাকা দিয়ে তারা মেশিন কিনবে, অনেক বড় বড় বলেছেন তারা অস্ত্র কিনবে, কারণ সেই ইহুদিদের সাথে তারা তো করতে হবে, জিহাদ করতে হবে। এরপরে হলো ওয়াবিনিস সাবিল, আল্লাহর রাস্তায় বা মুসাফির, আল্লাহ রাস্তায় বের হয়েছে। আল্লাহ রাস্তার অর্থ এখানে জিহাদকারী না, দ্বীনি কাজে সফরে বের হয়েছে, সে মুসাফির। 48 মাইল পার হয়ে গেছে। মুসাফির হওয়ার পরে সে তার নিজের বাড়ি থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সফর করতে গিয়ে অনেক সময় রাস্তা হারায় ফেলে, অনেক সময় গন্তব্য হারায় ফেলে, বা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এই লোকের কাছে ওই জামাতের মোবাইল, টাকা সব জামাতের লোকের কাছে আছে, তার কাফেলার সাথে, কিন্তু সে কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন তার কাছে না আছে মোবাইল, না আছে যোগাযোগ করার কোনো মাধ্যম, হ্যাঁ, না আছে তার পকেটে টাকা। তাহলে এই লোককে যাকাত দেওয়া যায়, তবে কি পরিমাণ? যতটুকু দিলে তার প্রয়োজন পূরণ হয়ে যাবে, এটাও কিন্তু বুঝতে হবে। যতটুকু দিলে সে বাড়িতে পৌঁছাতে পারবে, যতটুকু দিলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে বা কাফেলাকে খুঁজে পাবে, অতটুকু পরিমাণ তাকে যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। এই 8টা শ্রেণী, কোরআনে এই 8টা শ্রেণীর কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফারিদাতাম মিনাল্লাহ, এই 8টা শ্রেণীকে যাকাত দেওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। এই যাকাত যদি তোমরা দিতে চাও এই 8টা শ্রেণীকে দিবা। আর আল্লাহু আলিমুন হাকিম, আর তোমরা কি 8টা শ্রেণীকে ঠিকঠাক করে দিচ্ছ কিনা আল্লাহ কিন্তু জানেন, আল্লাহ কিন্তু জানেন।